ছোটবেলায় মাকে দেখতাম মেখে চোখে মাংস রান্না করতো, আর এখন তো অনেকেই অনেকভাবে মাংস রান্না করে। অবশ্য আমিও করি। আর আগে তো এত গুঁড়ো মশলার ব্যবহারও ছিল না, সব মশলাই প্রায় পাটাই বেটে নিত। সেই মায়ের হাতে মাংসের সেই পাতলা ঝোল, আর সেই ঝোলে স্বাদ আনতে হয়তো আমি পারবো না, তবুও চেষ্টা করি। প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজির মতো মাংস। এতে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর বেশ কিছুটা সর্ষের তেল। এখন ভালো করে মাংসের সাথে সব মশলাগুলোকে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মাখিয়ে নেব। এবার কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিচ্ছি। আমার যেহেতু টাইম কম ছিল, তাই মোটামুটি আধ ঘন্টার মতোই রেস্টে রেখেছি। তোমরা চাইলে 2 ঘন্টার মতো রাখলে বেশি ভালো হবে। আর এদিকে বাকি কিছুটা রসুন আর আদা রেখে দিয়েছি, সেটাকে পেস্ট করে দেব। এবার মশলার জন্য জারে আদার টুকরো, রসুন দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন সেই ম্যারিনেট করা মাংসের এই আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দেব। আবারও বেশ ভালো করে মেখে নিচ্ছি। এখন কড়াইতে তেল গরম হলে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বাকি কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4 টুকরো করে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, কারণ যেহেতু এটা খাসির মাংস, তাই কষতে কষতেই টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁপের টুকরো। আমি এখানে আজকে কড়াইতে গ্যাসের মধ্যে কষাবো বলে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মাংসটা ভালো করে কষিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারো, তবে আমি আজকে আর প্রেশার কুকারে সেদ্ধ করছি না। দেখো, মোটামুটি 45 মিনিট কষানোর পর মাংসটা এরকম হয়ে গেছে, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দেখেই বুঝতে পারছো যে মাংস কষানোর সাথে সাথে টমেটোগুলোও একদম নেতিয়ে গেছে। এবার এদিকে এপাশের চুলোতে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এরকম হালকা গরম জল আমি ঢেলে দেব ঝোলের জন্য। মনে রাখবে, খাসির মাংসে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না ঝোলের জন্য। এবার আমি আজকে যেহেতু খাসির মাংস একদম ঝোল বানাবো, তাই সেই জন্য বেশ খানিকটাই জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দেব। এই ঝোল ফোটার সাথে সাথে মাংস কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমি একদম কম মশলায় রান্নাটা করার জন্য চেষ্টা করছি। এবার ঝোল ভালো করে ফুটে এলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গুঁড়ো গরম মশলা। এখন আবারও সব কিছু মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দেখো, এই গরমের মধ্যে এরকম পাতলা খাসির মাংসের ঝোল আর গরম গরম ভাতের সাথে 1 টুকরো লেবু হলে পারফেক্ট লাঞ্চ হয়ে যাবে।